আমার প্রিয় বন্ধুদের জানাই নমস্কার ও ভালোবাসা এবং স্বপ্নাস হোম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে কিন্তু খুব একটা ডিশ কিংবা সর্ষে পোস্ত দিয়ে সবসময় খেতে ভালো লাগে না, তাই বলে কি তেতো খাবো না বা শুক্তো খাবো না এটা হতে পারে না। তো আমি যেমনভাবে ঘরে হালকা পাতলাভাবে তেতো বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে শুক্তোর জন্য আমি অল্প কিছু সবজি নিয়েছি। একটা বেগুন কেটে নিয়েছি, হাফ পেঁপেকে পাতলা করে কেটে নিয়েছি, 4-5টা করলাকে লম্বা করে কেটে নিয়েছি, একটা কলা কাঁচকলা নিয়েছি সেটাকে হাফ পাতলা করে কেটেছি, একটা আলুকেও পাতলা করে কেটে নিয়েছি। তো এটাই ছিল আজকে আমার শুক্তোর সবজি। মোটামুটি ঘরে যা ছিল সেই সবজিগুলোই আমি কেটে নিয়েছি। আপনাদের যদি আরও কিছু সবজি থাকে তো আপনারা নিয়ে নেবেন। আর এখানে আমি একটা মশলা বেটে নেব। 1 ইঞ্চি আদাকে আমি টুকরো করে কেটে নিয়েছি, তার সাথে সাথে হাফ টেবিল চামচ রাঁধুনি নিয়েছি আর হাফ চা চামচের মতো কালো জিরে নিয়েছি। এই 3টে মশলাকে আমি শিলে খুব সুন্দর করে একদম চন্দনের মতো করে পেস্ট বানিয়ে নেব। তো এখানে মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে ড্রাই মশলা বলতে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি আর হাফ টেবিল চামচের মতো হলুদ নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য রাঁধুনি নিয়েছি আর তার সাথে সাথে কিছু বড়িও নিয়েছি, শুক্তোতে বড়ি দেবো। আর এখানে দেখুন ঘিও লাগবে, তো 1 চামচের মতো ঘি নিয়েছি। আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে হাফ টেবিল চামচের মতো পাঁচফোড়ন নিয়েছি, যেটা একটুখানি হালকা ভেজে এটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো। এটা পরে লাগবে এই মশলাটা। তো এটাকে দেখুন খুব সুন্দরভাবে আমি গুঁড়ো করে নেব। কড়াইটা একটু বেশ ভালো করে গরম হয়ে আসলে 1.5 টেবিল চামচের মতো সর্ষের তেল কড়াইতে দিয়ে দেবো। দিয়ে এখন আমি এতে বড়িগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। তবে বড়িগুলো কিন্তু আপনারাও সবসময় একটু বেশি তেলে ভেজে নেবেন, তাহলে বড়িগুলো আর বেশি তেল শোক করে নেবে না। তো এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। এখন এই তেলের ভিতরে আমি করলা দিয়ে দেব। করলার ভিতরে আমি হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে এটাকেও আমি একটা আলাদা পাত্রে উঠিয়ে নেব। এতে আমি আর তেল দিলাম না, যতটুকানি তেল ছিল তার ভিতরেই আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনিটা বেশ ভাজা ভাজা হয়ে আসলে, ভালো একটা সুগন্ধ বেরোলে তার ভিতরে সবজিগুলো আমি দিয়ে দেবো। সমস্ত সবজিগুলো কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি। আর সবজিগুলো আমি এখানে আলাদাভাবে ভাজলাম না, আপনারা যদি মনে করেন তাহলে ভেজে নিতে পারেন। আমি ভাজলাম না কারণ এতে তেলটা একটু কম লাগে। তো দেখুন মিনিট খানেক ধরে সবজিগুলো একটু লালচে করে আমি ভেজে নিয়েছি ফোড়নের সাথে। আর তারপরে হলুদ আর লবণটাকে একটা জলে গুলে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে সবজিগুলোর সাথে কিন্তু আবার একটুখানি আমি এটা কষিয়ে নেব। আর এখানে কষানো হয়ে গেলে যে বাটা মশলাটা ছিল আদা, রাঁধুনি আর কালো জিরে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকেও কিন্তু আমি মিনিট খানিক ধরে একটু মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এর ভিতরে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে জলের সাথে মশলা সবজি মিশিয়ে নিয়ে এটাকে মিনিট 3 মতো ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিলাম আর সবজিগুলো কিন্তু প্রায় 80% বয়েল হয়ে গেছে। এখন এর ভিতরে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব আর তার সাথে সাথে ভাজা করলাটাও দিয়ে দেব। দিয়ে এগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এবং মিডিয়াম আঁচে আরও মিনিট 2 এটাকে ফুটতে দেবো। মিনিট 2 পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সবজিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে অল্প কিছু জিনিস মিশাবো, সেটা হচ্ছে আমি হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম পাঁচফোড়ন, সেই হাফ চা চামচের মতো আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ওই মিনিট খানেকের মতো আরেকটুখানি ভালো করে মিশিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। আমি গ্রেভিটা এরকম রাখলাম, আপনারা যদি আরেকটু পাতলা করতে চান তবে আরেকটু পাতলা রাখবেন। আর আমার এখানে কিন্তু একদম শুক্তো রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা একদম ট্রেডিশনাল শুক্তো বানাইনি, সর্ষে পোস্ত দিয়ে বানাইনি, একটু হালকা করে বানাবার চেষ্টা করেছি, কারণ এই গরমে সবসময় এরকম রিচ খেতে ভালো লাগে না।
তো এইভাবে আপনারাও একবার বাড়ি ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে খেতে। আর এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো আপনারা একবার বাড়ি ট্রাই করুন, ফ্যামিলির সবাইকে খাওয়ান। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যদি এটা দেখেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। তাহলে আজকে এই অবধিই রাখছি, আবার আপনাদের সাথে দেখাবে আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন।